নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মেষ। আজকে একটা খুব খুশির সংবাদ দেব আপনাদের। কারণ এর আগে আমি ভিডিও করেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন কেন, আমি জানিয়েছিলাম যে মঙ্গল শনির অপোজিট মিউচুয়াল অ্যাসপেক্ট প্রকৃত অর্থেই খুব ভাবার, খুব চিন্তার। কিন্তু যখন শনি এবং মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট সরে যাচ্ছে, মঙ্গল একটা সেফ প্লেসে চলে আসছে, এটা এটা রাশিচক্রে শুধু মেষ নয়। আজকে যদি আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব, দ্যাটস ট্রু। শুধু মেষ রাশি নয়, মেষ ছাড়াও বাকি যে রাশিগুলো রাশিচক্রে আছে, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, প্রত্যেক রাশির কিন্তু ভালো ইম্প্যাক্ট আসবে। প্রথমত আমি বলি, মেষের কিছু বাধা কেটে যাবে। ফার্স্ট অফ অল, হেলথ। বহু মেষ রাশি জাতক জাতিকারা আছেন, তারা স্বাস্থ্য নিয়ে সত্যিই চিন্তিত, এবং এত হেলথের চিন্তা আগে আপনার জীবনচক্রে আসেনি। হেলথের প্রবলেম, মেন্টাল হেলথের প্রবলেম, নানা রকমের জটিলতা আপনাকে যন্ত্রণা দিয়েছে। কেউ কেউ স্বাস্থ্য নিয়ে এত বেশি পাজলড হয়েছেন, ভাবার বাইরে। কেউ ভাবছেন কোথায় ট্রিটমেন্টে যাবে। এবং যতটা না শারীরিক স্বাস্থ্য, তার থেকেও বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে আপনার মানসিক স্বাস্থ্য বেশি ডিস্টার্ব হয়েছে। আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই, জানেন তো, যে শারীরিক স্বাস্থ্য এক রকম আর মানসিক স্বাস্থ্য কিন্তু একরকম। ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন আপনার মেন্টাল প্রেশারটা অনেকটা মিনিমাইজ হবে। আজকে যারা মেন্টাল প্রেশারে আছেন, মানসিক চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। সাডেন বিপদের সম্ভাবনাটা আপনার অনেকটা কমে যাবে। দেয়ার আর সো মেনি পিপল, আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের সাডেন ডিস্টারবেন্স কন্টিনিউ হচ্ছে, নিজেকে না ঠিকঠাক রাখতে পারছেন না। এত রকমের প্রবলেম, এত রকমের জটিলতা। আমি কোথাও যেন গিয়ে মনে করি সেই জটিলতাটা কিছুটা হলেও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, সেই জটিলতা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। বিকজ আমি একটা জিনিস মনে করি, 13ই সেপ্টেম্বর আপনার জীবনের একটা বড় অধ্যায়ের পরিবর্তন, একটা বড় সমস্যার পরিবর্তন, একটা দীর্ঘমেয়াদী সমস্যার পরিবর্তন। যে পরিবর্তন হয়তো ধীরে ধীরে হবে, বাট হবে। লাইফে দুভাবে প্রবলেম আসে, একটা হলো অবস্টাকল, আর একটা হচ্ছে কোনো না কোনো ভাবে আনওয়ান্টেড ঝামেলা। এতদিন আপনাদের অবস্টাকল ছিল, আমি মেনে নিচ্ছি। এবার ধরুন সেই অবস্টাকল যদি মিনিমাইজ হয়, দেন সামথিং বেটার উই উইল গেট। আমরা ভালো কিছু পাবো, আমরা ভালো কিছুর সামনে গিয়ে দাঁড়াতে পারবো যে না, এবার বেটার কিছু আসছে, অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমরা খুব সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে সেই বেটারমেন্টটাকে, সেই ভালো কিছুকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত। আমি মনে করি সেটা আপনার জীবনকে, আপনার সমৃদ্ধিকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে। তবে এখানেই জানেন তো শেষ নয়। দেয়ার আর সো মেনি থিংস যেটা আমাদের বোঝার দরকার আছে। সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সঠিকভাবে বোঝার বা সঠিকভাবে পরিকল্পনা করার প্রয়োজনীয়তা আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা তাদের স্ট্রেস লেভেলটাকে মিনিমাইজ করতে পারছেন না, তাদের স্ট্রেস কমে যাবে। আনওয়ান্টেড ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আনওয়ান্টেড অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আনওয়ান্টেড প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাদের প্রবলেম আছে, আনওয়ান্টেড কিছু ঝামেলা আছে, আনওয়ান্টেড কিছু অশান্তি আছে, তারা সেই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন।
এবং এর সিওরিটি 100% দিলাম, এর সিওরিটি 100% দিলাম যে আনওয়ান্টেড ঝামেলা থেকে, আনওয়ান্টেড অশান্তি থেকে আপনি নিজেকে বাহির করে নিয়ে বেটার একটা জায়গায় প্রবেশ করবেন। অ্যাকচুয়ালি এখানে আরেকটা টুইস্ট আছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলের উপর। মঙ্গলের মধ্যে আমরা কি পাই? অধ্যত্ত। মঙ্গলের মধ্যে আমরা পাই অতিরিক্ত শক্তি, যেটা নিয়ন্ত্রিত নয়। এবার ধরুন সেই শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে চলেছি, তাহলে সেটি কতটা বেটার ফলাফল দিতে পারে? আপনার মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট, আপনার এন্টায়ার কর্মজীবনের ডেভেলপমেন্ট, আপনি নিজে স্টেবল হতে পারবেন, নিজে কিছু রাইট ডিসিশন নিতে পারবেন, যে ডিসিশন আপনি দীর্ঘদিন ধরে নিতে পারছেন না, যে ডিসিশন নিতে গিয়ে আপনার নানা রকমের ক্রন্দল হচ্ছে। আমি মনে করি কিন্তু পজিটিভিটির জায়গাটা ধীরে 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 তৈরি হবে। আমি 100% সিওরিটি দিচ্ছি আপনাকে যে মানসিক চাপটা কম নিন, আস্তে আস্তে ডেভেলপমেন্টটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম এবার মিনিমাইজ হবে, এবার শান্তি, অপার শান্তি পাবেন। দেখবেন কিছু কিছু দিন ধরে ঝুট ঝামেলা বাড়ছিল, হঠাৎ হঠাৎ কারোর সাথে কথা বলছেন, সে এমন একটা রিয়াক্ট করে ফেলছে বা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে যে না যেন আপনি অপরাধী, আপনি একটা ব্যাপক দোষ করে ফেলেছেন এবং সেই দোষের শাস্তি আপনি পাচ্ছেন, আপনি একটা বড় অপরাধী। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে সাবধানতা রাখতে হয়। এখনো 13ই সেপ্টেম্বরটা অনেক দেরি। আমি মনে করি তাতে কিন্তু সাবধানতা রাখলে, আমি মনে করি তাতে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে, বা এতটুকু সিওরিটি দিচ্ছি। মানসিক চাপ কমবে, ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। ইভেন অনেকে ল লিটিগেশনে ফেসে আছেন। আমি জানি মেষের 7.5 চলছে, আমাকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আমি জানি মেষের অন্যান্য বেশ কিছু প্ল্যানেটারি পজিশন, কিন্তু যেটি আমি কনফিডেন্স নিয়ে আপনাকে জানাতে পারি যে আমার যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা আমার দর্শক আছেন, তাদের এই ট্রানজিট অসম্ভব ভালো ফলাফল দেবে, তাদের এই ট্রানজিট অসম্ভব বেটার একটা ফলাফল দেবে। আর এটা নিয়ে আমি মোরাললেস অনেক বেশি এক্সপেকটেশন রাখছি। এটা নিয়ে মোরাললেস আমি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছি যে মেষের সামথিং বেটার আই উইল গেট, ভালো কিছুই পাবো 100%। বিপদ যখন কমে যাবে, বাধা থেকে যখন মুক্ত হওয়ার পথে আপনি অগ্রগতি করা শুরু করবেন, এখানে আপনার আর হারানোর কিছু নেই, লসের কিছু নেই, হারিয়ে যাওয়ার কিছু নেই, খুঁজে পাওয়ার অনেক কিছু আছে। তাই সেই খুঁজে পাওয়ার চেষ্টায় থাকবো আমরা অবিরত। আর একটা কথা আমি আপনাদের জানাই, আর একটা কথা আমি আপনাদের বলি, বহু মেষ রাশি জাতক জাতিকারা তারা একটা চাপে থাকেন। কেন থাকেন সেটাও বলি। দেখুন, মেষ সবসময় লিডিং করতে চায়, একটা প্রফেশনে আছে, লিডারশিপ একটা কোয়ালিটি থাকবে, লিডারশিপ একটা বিষয় নিয়ে তারা এগোবে, এটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে বেটার দিকে আসবে। অ্যাকচুয়ালি মেষ অগ্রগতি করে। এবার এই সময় দেখবেন শত্রু প্রচুর বেড়েছে, এবং বিধ্বংসী শত্রু, মানে ক্ষতিকারক শত্রু। কিছু কিছু ক্ষেত্রে জানেন তো মেষের কিছু ক্ষতিও হয়ে গেছে। কেউ কি চায় তার জীবনে ক্ষতি হোক? আমি চাইবো, আপনি চাইবেন? কেন চাইবো? ভালো হোক সেটা আমরা চাই। আমি কেন চাইবো যে কারোর ক্ষতি হোক? কিন্তু মেষ কনস্ট্যান্টলি একটাই প্রবলেম, যে ভালো করতে গিয়ে সবাইকে কোথাও যেন গিয়ে বলছে যে না তুমি ক্ষতি করছো। মেষ চাইছে বেটার কিছু করতে, মেষ চাইছে সাপোর্ট করতে, তাই না? কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছে না। এতটুকু সিওরিটি আমি দিচ্ছি, এই যে সময়টা বললাম না, এই সময়ের পরে আপনার সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে যাবে, আপনার বেটারমেন্ট তৈরি হয়ে যাবে,
আপনি অগ্রগতি করতে পারবেন। 100% ডেভেলপমেন্টের জায়গা দ্যাট উই ক্যান এক্সপেক্ট, অ্যাটলিস্ট এতটুকু কিন্তু আপনাকে বলতে পারি বা বলছি, এটা নিয়ে কোনো কিন্তু ডাউট আমার নেই। তবে কিছু কিছু বিষয় আরো বলতে হয়, এতগুলো যখন কথা বললাম আর কয়েকটি কথা না বললে হয়তো শুনতে খুব ভালো লাগে না, দ্যাটস ট্রু। দেখুন, প্রবলেম আছে, সব থেকে বড় প্রবলেম হচ্ছে মেষের এখনকার দিনে কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। মেষ কনফিডেন্স দেয়, মেষ সবাইকে সাপোর্ট করে, মেষ অপরের সাপোর্ট করার জন্য সবসময় রেডি থাকে, আজকে সে কনফিডেন্সের অভাব ফেস করছে। ভাবতে পারেন আপনি, অবাক লাগার মতো বিষয়। বাট আমি আবারও রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়ে আমরা অনেকটা প্রোগ্রেস পাবো, অনেকটা অশান্তি মুক্ত হতে পারবো, অনেকটা প্রোগ্রেস নিয়ে আমরা এগোতে পারবো। 13ই সেপ্টেম্বর মনে থাকবে, আপনাকে বলে দিই, 13ই সেপ্টেম্বরের দিন থেকে আস্তে 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 এবার একটু বেটার হবেন। পুজো আসছে, মায়ের কৃপাও আমরা পাবো, কিন্তু 13ই সেপ্টেম্বরের পরে যেন মনে হবে যে একটা বড় বাধা, একটা বড় অবস্টাকল আপনার লাইফ থেকে বেরিয়ে গেল। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, প্রকৃত অর্থে এই বাধাটা নাশক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।